আরজিকর হাসপাতাল পাঠ্যরত চিকিৎসক ছাত্রীর হত্যার কাণ্ডে দোষীদের শাস্তির দাবি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে সব বয়সী মানুষ। স্লোগান তুলে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। এদিন ধনকৈল পঞ্চানন মোড়ে সন্ধ্যায় এই প্রতিবাদ জমায়েত শুরু হয় এবং রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করা হয়। হাতে প্ল্যাকার্ড ও মশাল হাতে নিয়ে রাস্তায় নামে ছাত্র যুব সমেত নানান বয়সী মানুষেরা। রাস্তা অবরোধের কারণে রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সময় গড়ানোর সঙ্গেই এই জমায়েতে ভিড় বাড়তে থাকে। আরজিকর হাসপাতালে পাঠরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনার প্রতিবাদে সারা বাংলার মতোই কালিয়াগঞ্জে আন্দোলনের তীব্রতা ক্রমশই বেড়েই চলেছে। দোষীরা যতদিন না শাস্তি পাবে তাদের আন্দোলন চলতে থাকবে আগামীতেও বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিন এই প্রতিবাদ সমাবেশ প্রচুর পুলিশ মোতায়েন ছিল। আমরা আজকে জাস্টিস ফাইট ফর জাস্টিস যে আমাদের আন্দোলন চলছে, আপনারা জানেন যে 9 তারিখের পর থেকে আন্দোলন লাগাতার চলছে। এই রাজ্যের সমস্ত সাধারণ মেয়েরা আন্দোলনে নেমেছে, সেরকমই কালিয়াগঞ্জের যত মেয়েরা আছে আমরা তাদের নিয়ে আন্দোলনে নামছি এবং আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতা চলছে, কারণ আমরা এখনো জাস্টিস পাইনি। আমরা আজকে এখানে ধনকৈল মোড়ে রোড ব্লক করেছি এবং আমাদের যা কথা যে আমরা আরজিকরে যে তিলোত্তমার ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে তার এখনো পর্যন্ত দোষীদের একজন সঞ্জয়কে ছাড়া কাউকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। সে রাজ্যের পুলিশ হোক আর দেশের সিবিআই হোক না কেন, কাউকেই কেউ অ্যারেস্ট করতে পারেনি এবং সম্পূর্ণ তদন্তের মোড়টা আরজিকরের দুর্নীতির দিকে ঘুরে যাচ্ছে। কিন্তু এই তিলোত্তমার ধর্ষণের কোনো রকম কোনো বিচার পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে আমাদের সেই তিলোত্তমার মা পর্যন্ত সেদিন গতকাল বলেছে, তুমি যেখানে থাকো না কেন আমাদের এখানে এসে দেখা করো, তোমার বিশেষ প্রয়োজন। তাই আপনাদের কাছে আমরা সাধারণ মানুষকে বলতে চাই এবং এই প্রশাসনকে বলতে চাই যে তিলোত্তমার মা যেরকম আমাদের সঙ্গে রয়েছে, আমরাও তাদের সঙ্গে রয়েছি এবং তিলোত্তমার সঙ্গে রয়েছি, যে যতদিন পর্যন্ত এই রাজ্যের মেয়েরা এবং সুরক্ষিত হবে না এবং তিলোত্তমা বিচার পাবে না, আমরা রাস্তায় থাকবো।